আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম নালান এবং জিয়ান সেখান থেকে বের হয়ে গেছিল, তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং 140তম এপিসোডে আমরা দেখতে পাই জিয়ানরা বোটে করে ফ্লাওয়ার সেক্টর দিকে বের হয়ে যায়। তারপর আমরা বোটের মধ্যে জিয়ানকে দেখতে পাই যে বোন চিলিং ফ্লেম নিয়ে মেডিটেশন করছিল। তখন জিয়ান বলে এই বোন চিলিং ফ্লেম টিচারের সাথে অনেক বছর থেকেছে বা টিচারকে ফলো করেছে, তাই আমি একটু চিন্তা করছি যে টিচারের প্রভাব এই বোন চিলিং ফ্লেম থেকে কবে ভ্যানিশ হবে বা রিমুভ হয়ে যাবে। তখনই কিংলিং বলে জিয়ান আমরা ফ্লাওয়ার সেক্টর একদম কাছাকাছি চলে এসেছি। তারপর জিয়ান ওটা সামনে আসে এবং বলে তাহলে তো দেখে মনে হচ্ছে আমি আমার ট্রেনিং একদম সঠিক সময়ে শেষ করেছি। এদিকে নালান বলে কিংলিং ঠিক বলেছে, কিন্তু আমরা ফ্লাওয়ার সেক্টরে শুধুমাত্র উপরিভাগেই আসতে পেরেছি। এটি বলার পরপরই বোটটি থেমে যায় এবং নালান সামনে এসে তার স্পেস রিং থেকে একটি জেট টোকেন বের করে ফেলে এবং সেটি সামনের দিকে দেওয়ার মাত্রই নালান তার পাওয়ার স্প্রে জেট টোকেনের উপর দেয়, যার ফলে জেট টোকেন থেকে একটা এনার্জি সামনে যে একটা পোর্টাল ওপেন করে ফেলে। তারপর নালান জেট টোকেনটি স্পেস রিং এর মধ্যে রেখে দেয় এবং বলে আমাকে ফলো করো। এটি বলে নালান এবং জিয়ান সহ বাকি সবাই সেই পোর্টালের মধ্যে চলে যায়। তারপর তারা অন্য সাইড দিয়ে বের হয় এবং জিয়ান এটি দেখে পুরোই অবাক হয়ে যায়, কারণ সেই জায়গাটা অনেকটা সুন্দর ছিল, সেখানকার প্রত্যেকটা পাহাড় ফ্লাওয়ার বা ফুলে সুন্দর করে পরিসজ্জিত ছিল। তখন জিয়ান বলে সত্যি এটা একটা ভিন্ন জগৎ। তারপর তারা যেতে শুরু করে এবং যেতে যেতে কিংলিং বলে কি বিউটিফুল বা সুন্দর এই জায়গাটা। এদিকে আমরা সেই জায়গাটি দেখতে পাই, সেটি সত্যি অনেক বেশি সুন্দর ছিল এবং ফ্লাওয়ার সেক্টর নামের সাথে পুরোপুরি মিল রয়েছে। তারপর সামনে একটা পাহাড় থেকে ওরা বের হয়ে ফ্লাকচুয়েট হতে শুরু করে, এটি দেখে জিয়ানরা সেখানেই থেমে যায়। তারপর তখনই সেই পাহাড়ের মধ্যে থেকে একটি ফরমেশন অ্যাক্টিভ হতে শুরু করে এবং ধীরে ধীরে সেখানকার আশেপাশে যে পাহাড়গুলো ছিল সেই ফরমেশনটি চারদিকে ছড়িয়ে পড়ে। এভাবে করে প্রত্যেকটা পাহাড়ের কানেকশন একসাথে হয়ে যায়, যার ফলে সেখানে অনেক বড় একটা ফরমেশন তৈরি হয়। তার সাথে সাথে গোলাপি কালারের ধোঁয়া চারদিক ছড়িয়ে পড়ে এবং জিয়ানদেরকে ঘিরে ফেলে, যার ফলে জিয়ানরা সামনে কি হচ্ছে কিছুই দেখতে পারছিল না। তখন নালান বলে এটা হলো আমাদের ফ্লাওয়ার সেক্টর প্রোটেকশন ফরমেশন। কেউ যদি আমাদের ফ্লাওয়ার সেক্টরে বিনা অনুমতিতে প্রবেশ করতে চায় তাহলে এই ফ্লাওয়ারের বা ফুলের ধোঁয়াতেই সে হারিয়ে যাবে এবং কম্পিটিশনে প্রায় শুরু হওয়ার পথেই, তাই তোমরা আমার অনেক কাছাকাছি থেকো। বলেই তারা যেতে শুরু করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ফ্লাওয়ার সেক্টরকে দেখতে পাই যেখানে ইল্ডার এবং সাধারণ ফাইটাররা দাঁড়িয়ে ছিল। তারপর আমরা ফাইটিং গ্রাউন্ডে একটি মেয়েকে দেখতে পাই, আর এই মেয়েটি ছিল হুয়াজিন। তখন হুয়াজিন ইয়াওহাকে বলে সময় তো চলে এসেছে। তখন ইয়াওহা সামনের দিকে তাকিয়ে একটা ইভরাসি দেয়। এরপর পরে একটা গ্রিন ওরা ফাইটিং গ্রাউন্ডের দিকে যেতে শুরু করে এবং সাথে অনেকগুলো ফ্লাওয়ারও ছিল। এটি থেকে সাধারণ ফাইটাররা বলে এটা তো ইল্ডার ইউজি। আচ্ছা, ইউজির অনেকগুলো নাম আছে, তার মধ্যে এপিসোডে উনুন ব্যবহার করে, আবার ইউজিও কখনো ইউজ করে, তো আমি তাকে ইউজি বলে ডাকবো। এখন আরেকজন ডিসেবল বলে হ্যাঁ আমাদের ইল্ডার ইউজি চলে এসেছে। অন্যদিকে ইউজি ল্যান্ডিং করে এবং তারপরে আমরা দেখতে পাই সেই ইউজিকে, যাকে আমরা ব্যাটল ফর দ্য হেভেনে সর্বপ্রথম দেখে ক্রাশ খেয়েছিলাম। ইউজিকে দেখে ফ্লাওয়ার সেক্টর ইল্ডারও অনেক খুশি হয়ে যায়। আর ওয়েট এখানে যেন কাকে দেখতে পেলাম? হ্যাঁ, ধরে ফেলেছি। আর এই ইল্ডারকে কেউ চিনতে পেরেছেন? আচ্ছা, আপনারা না চিনলে আমি বলে দিচ্ছি। ইনশানের কাছ থেকে বদলা নেওয়ার জন্য 3জন ইল্ডারকে হায়ার করেছিল, তার মধ্যে একজন মেয়ে ইল্ডার ছিল, মনে পড়ছে কি? অন্যদিকে ইয়াওহা ইউজিকে দেখে একটা শয়তানি হাসি দেয়। তখন ওয়াজিন বলে ইউজি আমাদের ফ্লাওয়ার সেক্টর তোমাকে থাকার জন্য এখানে ব্যবস্থা করে দিয়েছিল, আর তুমি সেই ফ্লাওয়ার সেক্টর লিডার পজিশন এখান থেকে কেড়ে নেওয়ার সাহস করছো? তখন ইউজি বলে সেক্টর লিডার ভালোবেসে আমাকে এই পজিশনটি দিয়েছিল এবং আমি সেটি সবসময় মনে রাখবো, কিন্তু ফ্লাওয়ার সেক্টর লিডার হওয়ার ইচ্ছা আমার নেই। তারপরেও তুমি আমাকে এত প্রেশার কেন দিচ্ছ? তখন ফার্স্ট লিডার বলে হুয়াজিন গ্র্যানি হয় ইউজির মধ্যে এমন কিছু দেখেছে যার ফলে তিনি ইউজিকে এই ফ্লাওয়ার সেক্টর লিডার করেছে, তাই তোমার ইউজির বিরুদ্ধে থাকা আর উচিত নয়। এই জন্য ফ্লাওয়ার সেক্টর কথা ভাবে এই ঝামেলা থেকে বের হয়ে আসাই সবচেয়ে ভালো। এটি শুনে ওয়াজিন বলে গ্র্যান্ড মাদার গ্র্যানি হওয়া এই ইউজির অভিনয়ের জন্য প্রতারিত হয়েছে। এদিকে ইয়াওহা বলে হুম, এবং তারপরে আমরা কিভাবে বাইরের একজনকে সেক্ট লিডার গ্র্যানি হওয়ার দই কি দিয়ে দিতে পারি? এটি শুনে দুইজন লিডার ভাবতে শুরু করে। এদিকে ওয়াজিন ইউজিকে বলে সত্যি তোমার মধ্যে যদি কোনো চালাকি না থাকে তাহলে এই গ্র্যানি হওয়ার যে দই কি আছে সেটা আমাদেরকে দিয়ে দাও। তখন ইউজি দুজন ইলার দিকে তাকিয়ে বলে যদি আমি জানতাম গ্র্যানি হওয়া ফ্লাওয়ার সেক্টরের লিডার ছিল তাহলে আমি তখনই ফ্লাওয়ার সেক্টরকে এই বিষয়ে জানিয়ে দিতাম। তারপর ওয়াজিনের দিকে তাকিয়ে বলে এই দইকে গ্র্যানি হওয়া আমার বডির মধ্যে সিল করে গিয়েছে, এখন তুমি যদি এই দইকে নিতে চাও তাহলে চলে আসো, নিয়ে নাও আমার কাছ থেকে। এর শুনে ওয়াজিন রেগে যায় এবং বলে তুমি যেহেতু এটা নিয়ে কথা বলছো, এবং বলার পরপরই অনেক স্পিডে ইউজের দিকে অ্যাটাক করে দেয় এবং অনেক স্পিডে আসার কারণে ইউজে একটু অবাক হয়ে গিয়েছিল, কিন্তু তখনই একটা জিনিস ওয়াজিনের উপর অ্যাটাক করে দেয় এবং যার ফলে ওয়াজিন পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপরে স্পেস ব্রেক হয়ে যায় এবং সেইখান থেকে একটি লাইটিং বেরিয়ে আসে এবং সেই লাইটিং টিং বিরিং করে আস্তে আস্তে গ্রাউন্ডে ল্যান্ডিং করে এবং সেই এন্ট্রির জন্য সেখানকার ওরা চারদিক ছড়িয়ে যায়। আর আপনারা জানেনই এটা আমাদের ঠার্কি জিয়ান ছিল। তখন জিয়ান সে অ্যাটাকটি মানে তার হেভি রুলার নিজের কাছে নিয়ে নেয় এবং জিয়ান বলে তুমি নিজেকে সেক্ট লিডার ভাবছো, সাথে তুমি অন্যদেরকে অত্যাচার করছো, আর এর ফলে কেউ যদি তোমাকে উত্তম মধ্যম দিয়ে দেয় তাহলে তো সবাই তোমার উপরে হাসবে। এদিকে ইউজি নার্ভাস এবং অবাক হওয়ার সাথে সাথে বলে জিয়ান এখানে কিভাবে আসতে বলো? তখনই সেখানে নালান এবং কিংলিং ল্যান্ডিং করে। এর দেখে ইউজি বলে নালান তুমি এটা, এবং নালান তার টিচারের কথা শুনে একটু ভয় পেয়ে যায়। এদিকে আমাদের ঠার্কি ইউজিকে বলে আমরা এই কাউবরকে চিনি, তাই তুমি
তুমি যদি বিপদে থাকো তখন আমি তো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না, তাই না? জিয়ানকে দেখে ইল্ডার এবং ডিসেবলরা অবাক হয়ে যায় এবং ডিসেবলরা বলে এই জিয়ান আবার কে? এই জিয়ান কি আমাদের ইল্ডার ইউজির কোনো ফ্রেন্ড? এবং তাকে দেখে অনেক পাওয়ারফুল মনে হচ্ছে। ওয়াজেনের দিকে খেপে যায় এবং বলে ইউজি, তুমি বলেছিলে তোমার সেক লিডার হওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু তুমি অলরেডি একজনকে সেট করে ফেলেছো যে তোমাকে সাহায্য করবে। তখন ইয়াহুয়া বলে যাই হোক, তোমরা দুজনে একসাথে ফাইট করতে পারো, তাহলে কেউ আর বলবে না যে দুজন মিলে একজনের উপর অত্যাচার করছে। অন্যদিকে ইউজি সামনে আসে এবং জিয়ানকে বলে জিয়ান, তোমাকে এইগুলোর মধ্যে জড়ানোর কোনো দরকার নেই। তখন জিয়ান বলে তুমি টেনশন করিও না, নালান আমাকে সবকিছু বলেছে এই বর্তমান অবস্থা সম্পর্কে। তারপর জিয়ান সামনে এগোতে শুরু করে এবং বলে ফাইট করতে চাও, সেটা আমার কোনো প্রবলেম নেই। এই ফাইটের মধ্যে তোমরা হারো বা জিতো, তোমাদের হারানোর কিছুই নেই, আর এই জিনিসটা অনেকটা হাস্যকর। তাই তোমরা যদি এই ফাইটের মধ্যে হেরে যাও তাহলে ফ্লাওয়ার সেক্টর লিডার পজিশন ডাইরেক্ট ইউজির কাছে চলে যাবে। এটা শুনে ইউজি কিছু বলতেই যাবে তখন হোয়াজিন বলে তুমি নিজেকে কি ভাবছো যে তুমি আমাদের সাথে শর্ত রাখছো? তখন জিয়ান বলে ফ্লাওয়ার সেক্টর তো অনেক অহংকারী, আর তুমি কি ভাবছো ফ্লাওয়ার সেক্টরের মধ্যে শুধু পাওয়ারফুল ফাইটার আছে? আমাদের ফলিং স্টার প্যাভিলিয়নের মধ্যে এমন কোনো পাওয়ারফুল ফাইটার নেই নাকি? এটা শুনে হোয়াজিন অবাক হয়ে বলে তুমি ফলিং স্টার প্যাভিলিয়ন থেকে এসেছো? এদিকে জিয়ান ইলারদের গ্রিট করে এবং বলে আমি জিয়ান, আমি ফলিং স্টার প্যাভিলিয়নের ইয়াং মাস্টার, আর আমার টিচারের নাম মাস্টার ইয়াওচেন। আমার টিচার এই সফরের মধ্যে বলেছিলেন যদি আমি ফ্লাওয়ার সেক্টর সুপ্রিম লিডার ফেরি কিং এর সাথে দেখা করি বা দেখা হয়ে যায় তাহলে জানো টিচারের পক্ষ থেকে সুপ্রিম লিডারের নিকটে সম্মান প্রদর্শন করি। এটি শুনে ফ্লাওয়ার সেক্টর ডিসেবলরা অবাক হয়ে বলে ইনি তাহলে ফলিং স্টার প্যাভিলিয়নের ইয়াং প্যাভিলিয়ন মাস্টার। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে আমাদের সুপ্রিম লিডার ফেরি কিং এবং মেডিসিন মাস্টার ইয়াওচেনের মধ্যে একটা স্পেশাল সম্পর্ক ছিল। তখন ফার্স্ট লিডার বলে যেহেতু তুমি মাস্টার ইয়াওচেনের ডিসেবল তাই আমরা এই কাজটা করতে বাধ্য। এর জন্য ফিউচারে যদি সুপ্রিম লিডারের সাথে আমাদের দেখা করার কোনো সুযোগ হয় তাহলে অবশ্যই আমি মাস্টার ইয়াওচেনের শুভেচ্ছা তাকে জানিয়ে দিব। এগুলো শুনে ইয়াওহাও বলে তাহলে তুমি সে জিয়ান, এবং তুমি যে শর্ত দিয়েছো সেটা আমি মেনে নিয়েছি, কারণ আমি শুধু দেখতে চাই লিজেন্ডারি মেডিসিন মাস্টার ইয়াওচেনের ডিসাইপল কতটুকু যোগ্য। এদিকে জিয়ান ইউজিকে বলে তুমি গ্র্যানি হওয়ার দই কি এখনো ফুল ভাবে রিফাইন করনি, তাই এখন তাদের সাথে ফাইট করা তোমার পক্ষে ঠিক হবে না, তুমি রেস্ট করো আর এদেরকে আমার উপর ছেড়ে দাও। তখন ইউজি বলে হুয়াজিন 4 স্টার দাও জোন এবং ইয়াহুয়া হলো 6 স্টার দাও জোন, তাই তুমি একা কখনোই তাদের সাথে পারবে না। ইয়াহুয়া এদিকে হুয়াজিনকে বলে তুমি ইউজিকে দেখো আর এই বাচ্চাকে আমার উপর ছেড়ে দাও। তখন হুয়াজিন বলে এদিকে ইয়াহুয়া তার তীক্ষ্ণ পাখা বের করে ফেলে এবং সেটা দিয়ে জিয়ানের উপরে অ্যাটাক করে দেয়। এদিকে জিয়ান তার হেভি রোলার বের করে ইয়াহুয়ার উপরে অ্যাটাক করে দেয় এবং তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। ফাইট করতে করতে ইয়াহুয়া তার তীক্ষ্ণ নখ দিয়ে জিয়ানকে ক্র্যাশ করতেই যাবে, কিন্তু জিয়ান সহজে সে অ্যাটাককে ডজ করে ফেলে। তারপর আবার ইয়াহুয়া এবং জিয়ানের মধ্যে ফাইট শুরু হয়ে যায় এবং ফাইট করতে করতে ইয়াহুয়া আবার অনেকগুলো তার তীক্ষ্ণ পাখা দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে এবং জিয়ান আবার সে অ্যাটাককে ডজ করে ফেলে। এর দিকে ইয়াহুয়া আরো অনেকগুলো তীক্ষ্ণ পাখা দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান তার হেভি রুলারের মধ্যে তার হেভি ফ্লেম দিয়ে দেয়। তারপরে জিয়ান তার হেভি রুলারের টেকনিক ইউজ করে সেই তীক্ষ্ণ পাখাগুলোকে দূরে ফেলে দেয়, কিন্তু সেই তীক্ষ্ণ পাখাগুলো আবার জিয়ানের দিকে চলে আসে। এদিকে জিয়ান তার হেভি রুলারের পাওয়ার আরো বাড়িয়ে দিয়ে অ্যাটাক করে, যার ফলে সেই তীক্ষ্ণ পাখাগুলো সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। এদিকে ইয়াহুয়া বলে আমি তোমাকে অনেক নরম ভাবে নিয়েছিলাম। এটি বলে অ্যাটাক করার সাথে সাথে জিয়ান এবং ইয়াহুয়ার মধ্যে আবার ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। নিচে হুয়াজিন আবার ইউজিকে বলে আমাদের সেক্টর দেখতে চাই, ওল্ড সেক্টর লিডার গ্র্যানি হওয়া কি দেখে সমস্ত দইকি তোমাকে দিয়ে দিয়েছিল। এটি বলে হুয়াজিন তার দইকি বের করে উপরে উঠে আসে এবং তার দইকি দিয়ে অনেকগুলো অ্যারো ইউজির দিকে ছেড়ে দেয়। এর থেকে ইউজি অনেকগুলো স্লট বের করে সেই অ্যাটাকের দিকে ছেড়ে দেয়, যার ফলে দুটি অ্যাটাক একসাথে লেগে গিয়ে সেখানে ব্লাস্ট হয়ে যায়। তারপরেই হুয়াজিন অনেক স্পিডে ইউজির কাছে চলে আসে এবং ইউজিকে অ্যাটাক করতেই যাবে, কিন্তু তখন ইউজির পিছন দিক থেকে ডেমন পাপেট বের হয়ে আসে এবং এমন একটি পাঞ্চ অ্যাটাক করে সেখানে ব্লাস্ট হওয়ার সাথে সাথে হুয়াজিন পিছনের দিকে অনেক স্পিডে ধাক্কা খেয়ে যায়। হুয়াজিন জানে না এটা কেমন পাগলা ডেমন পাপেট, জিয়ানকে ছাড়া কাউকে মেনে না, এমনকি মাসলা জন কংজির উপর অ্যাটাক করে দিয়েছিল। তাহলে ভাবেন হুয়াজিন তো কোন খ্যাতের মোলা। এদিকে হুয়াজিন বলে ভাঙা পাপেট কই থেকে আসলো। এদিকে তখন এই ডেমন পাপেট আবার হুয়াজিনের উপর অ্যাটাক করে দেয়। প্রথমে একটি পাঞ্চ মারার পর হুয়াজিন পিছনের দিকে ধাক্কা খাওয়ার পরপরই তাদের মধ্যে আবার ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। এর দিকে ইউজি সহ দুজন হিলারে অবাক হয়ে যায় এবং ফার্স্ট হিলারে বলে জিয়ান তাহলে 1000 লেভেলের পাপেটও বের করে ফেলেছে। অন্যদিকে আমরা ডেমন পাপেটকে দেখতে পাই যে হুয়াজিনকে একদম উত্তম মধ্যম করে পাঞ্চ মারছিল। অনেক চেষ্টা করে হুয়াজিন ডেমন পাপেটের পাঞ্চ গুলোকে আটকাতে পারে না এবং ধাক্কা খেয়ে পিছনের দিকে চলে আসে এবং বলে ইয়াহুয়া। এর পরপরে ডেমন পাপেট হুয়াজিনকে পাঞ্চ মারে একদম ফেলে দেয়। অন্যদিকে আমরা ইয়াহুয়া এবং জিয়ানকে দেখতে পাই যে ধুমধারাক্কা ফাইট তখনও করেই যাচ্ছিল। ফাইট করতে করতে দুইজনে ধাক্কা খেয়ে যায় এবং ইয়াহুয়া হুয়াজিনের দিকে তাকিয়ে বলে হুয়াজিন তুমি শুধু এই পাপেটকে আরেকটু সময় আটকে রাখো আর আমি ততক্ষণ এই ছেলেকে ধরে ফেলবো বা হারিয়ে দিব, আর যদি আমি ছেলেকে হারিয়ে দিই
তাহলে এই ডেমন পাপে অটোমেটিক্যালি থেমে যাবে। এ বলে ইয়াওহা জিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং জিয়ানের অ্যাটাক করে দেয় এবং দুজন ফাইট করতে করতে স্পেসের মধ্যে ক্র্যাক করে যায়। তারা এমন ভাবে ফাইট করছিল যে তারা স্পেসের মধ্যেই চলে যায় এবং সেই স্পেসের মধ্যে ধুমধারা খাবার শুরু করে এবং স্পেসের মধ্যে ফাইট করার কারণে বাইরে থেকে স্পেস একদম ভয়ঙ্কর ভাবে ক্র্যাক করে যাচ্ছিল। এগুলো থেকে ফ্লাওয়ার সেক্টর ফার্স্ট ডিলার বলে সত্যি জিয়ান মাস্টার ইয়াওচেনের যোগ্য ডিসাইপল, কারণ জিয়ান 2 স্টার 1000 হয়েও 6 স্টার 1000 কেও অসহায় করে ফেলছে। অন্যদিকে আমরা স্পেসের মধ্যে দেখতে পাই সেখানে কোপাকুপি চলছিল, সেই কোপাকুপিতে কেউ কারো থেকে কম ছিল না। ফাইট করতে করতে ইয়াওহা একটি অ্যাটাক তৈরি করে এবং বলে আমাদের লেভেল বা পাওয়ারের মধ্যে যে গ্যাপটা এখন আছে সেইটা আমি তোমাকে দেখাবো। এটি বলে ইয়াওহা অনেক স্পিডে জিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং জিয়ানের চেয়ে ইয়াওহার স্পিড অনেক বেশি হয়ে গিয়েছিল। তখন ইয়াওহা জিয়ানের উপর অ্যাটাক করতে যাবে কিন্তু তখনই মাঝখানে জিয়ান তার হেভি রুলার নিয়ে আসে, যার ফলে জিয়ান সে অ্যাটাকে ডস করে ফেলে। কিন্তু এই অ্যাটাকের ফলে বাইরে ভয়ঙ্কর ভাবে স্পেসের মধ্যে ক্র্যাক করে গিয়েছিল এবং সেইখানকার ভয়ঙ্কর পাওয়ার সেক্টর দিকে ছড়িয়ে যায়, যার ফলে সাধারণ ডিসেবলের সাথে সাথে ইল্ডারও অনেকটা ভয় পেয়ে যায়। অন্যদিকে ইয়াওহা জিয়ানকে স্পেসের মধ্যে থেকে অ্যাটাক করে ধাক্কা দিয়ে বাইরে বের করে ফেলে। তখন জিয়ান ধাক্কা খেতে খেতে নিজেকে কন্ট্রোল করে ফেলে এবং বলে 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিক। এদিকে ইয়াওহা অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে জিয়ান বলে থার্ড চেঞ্জ, সাথে সাথে জিয়ানের পাওয়ার অনেক বেড়ে যায় এবং বলার সাথে সাথে সেখানে এমন ভাবে ব্লাস্ট হয়ে যায় জিয়ানের অরার কারণে ইয়াওহা পেছনের দিকে একবার ধাক্কা খেয়ে পড়ে যায়। এর দিকে ইয়াওহা বলে তাহলে বার্নিং ফ্লেম বলে সিক্রেট টেকনিক ইউজ করছে, যার ফলে জিয়ান সাথে সাথে 2 স্টার 1000 থেকে 4 স্টার 1000 হয়ে গিয়েছে। এটা বলে ইয়াওহা হুয়াজেনের দিকে তাকায় এবং আমরা হুয়াজেনকে দেখতে পাই যে অনেকগুলো অ্যাটাক তৈরি করে ডেমন পাপড়ের দিকে ছেড়ে দেয় এবং ডেমন পাপড়ে অনেকগুলো কাটার দিয়ে সেই অ্যাটাকের উপর অ্যাটাক করে দেয়। তারপর ডেমন পাপড়ে হুয়াজেনের প্রত্যেকটা অ্যাটাককে ধীরে ধীরে ডিস্ট্রয় করতে শুরু করে এবং ডিস্ট্রয় করতে করতে হুয়াজেনের অ্যাটাকে ব্লাস্ট করে হুয়াজেনকে এমন একটি পাঞ্চ মানে হুয়াজেনের অবস্থা খারাপ হয়ে একদম ধাক্কা খেতে খেতে পিছনের দিকে পড়ে যায়। এর থেকে ইয়াওহা বলে দেখে মনে হচ্ছে হুয়াজেন এই পাপেটকে আর আটকাতে পারবে না, তাহলে ঠিক আছে আজকের এই ফাইট এখানেই তাড়াতাড়ি শেষ করা যাক। এটি বলেই হুয়াজেন তার দইকে বের করে ফেলে এবং তার হ্যান্ড সাইন চেঞ্জ করতে করতে বলে হেভেন এবং আর্থের ট্রান্সফরমেশন টেকনিক। এটি বলে তার উপরে ভয়ঙ্কর একটা ফরমেশন তৈরি করে ফেলে। তারপরে উপরের দিক থেকে ব্লাডি ওরা নিচে আসে এবং নিচেও একটা ফরমেশন তৈরি করতে শুরু করে, যার ফলে উপরের ফরমেশন ভ্যানিশ হয়ে যায় এবং সেই ব্লাডি ফরমেশনের নিচে ছিল ইয়াওহা। তারপর ইয়াওহা হ্যান্ড সাইন চেঞ্জ করে সেই ব্লাডি ফরমেশন থেকে ওরা নিয়ে তার উপরে আর একটা নতুন অ্যাটাক তৈরি করতে শুরু করে, যেটা একটা ফুলের মতো ছিল এবং সেইখান থেকে অনেক ব্লাডি ওরা বা রেড ওরা বের হচ্ছিল, যার ফলে আশেপাশের জায়গাটাও অনেকটা কেঁপে উঠছিল। এই কারণে নিচে থেকে ফ্লাওয়ার সেক্টর সাধারণ ডিসেবলের অনেকটাই কষ্ট পাচ্ছিল। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে বিন্দাস স্টাইলে দাঁড়িয়েছিল। জিয়ানকে দেখতে পাই যে তার এক হাতে হেভেনলি ফ্লেম বের করে ফেলে এবং বলে এই ফাইট তাড়াতাড়ি শেষ করতে চাও, এটা আমিও চাই কারণ এটা আমার জন্যই ভালো। অন্যদিকে ইয়াওহা এটি থেকে বলে হেভেনলি ফ্লেম, এদিকে জিয়ান আরেক হাতে হেভেনলি ফ্লেম বের করে ফেলে এবং তার কপাল থেকে আরেকটা ফ্লেম বের করে ফেলে এবং তখনই জিয়ান 4টা ফ্লেম দিয়ে খেলা করতে করতে সেখানে তৈরি করতে শুরু করে অ্যাংরি বুদ্ধা লোটাস, যার ফলে আকাশ কালো হয়ে যায় এবং সেইখান থেকে বিজলি চমকাতে শুরু করে। এদিকে নিচে থেকে ইউজি জিয়ানের টেকনিকটা দেখে ভয় পেয়ে যায় এবং বলে এই সেই টেকনিকটা না যেটা ইংল্যান্ড শেখের মধ্যে জিয়ান ইউজ করেছিল। জিয়ান সেই ভয়ঙ্কর টেকনিকটা আবার ইউজ করছে। তার পাশে আবার ফার্স্ট ডিলার বলে জিয়ান 4টা হ্যাভেলিন ফ্লেমকে একসাথে করছে এবং এরই মাধ্যমে ফলিং স্টার প্যাভিলিয়নের ইয়াং প্যাভিলিয়ন মাস্টারের সম্মান বা নাম জিয়ানের নামের সাথেই যায়। তারপর আমরা দেখতে পাই জিয়ানের অ্যাংরি বুদ্ধা লোটাস তৈরি হয়ে যায় এবং জিয়ান সেই অ্যাংরি বুদ্ধা লোটাসকে উপরে তুলে ধরে এবং এই অ্যাংরি বুদ্ধা লোটাসের ভয়ঙ্কর অরা দেখে ইয়াওহা তো একদম চমকে ওঠে। এগুলো দেখে নিচে থেকে ইউজি বলে সেই আগের দাহং লেভেলের জিয়ানের কাছে এখন বর্তমানে এত পাওয়ার রয়েছে যে 6 স্টার 1000 লেভেলের ফাইটারের সাথেও খেলা করতে পারে। আমাদের দেখা হওয়ার সেই দিন থেকে তোমার পাওয়ার নিয়ে আমার যে চিন্তা ভাবনা সেইটা তুমি প্রতিনিয়ত ব্রেক করেই যাচ্ছ এবং প্রতিনিয়ত একের পর এক মিরাকেল করেই যাচ্ছ। এদিকে জিয়ানের অ্যাংরি বুদ্ধা লোটাসের ভয়ঙ্কর পাওয়ার দেখে নালান তো ভয় পেয়ে গিয়েছিল, সাথে সাথে কিংলিংও অনেকটা টেনশনে পড়ে যায়। অন্যদিকে ফ্লাওয়ার সেক্টর সেকেন্ড ডিলার বলে আজকে এরা দুইজন আমাদের ফ্লাওয়ার সেক্টরকে ডিস্ট্রয় করেই দিবে। তখন ফার্স্ট ডিলার বলে সকল ডিসেবল আমার কমান্ড ফলো করো এবং তাড়াতাড়ি একটা ফরমেশন তৈরি করো আমাদের সাথে। ডিবল ইল্ডার এবং ডিসেবলরা তাদের পাওয়ার ইউজ করে ফ্লাওয়ার সেক্টরের উপরে একটি শিল্ড ক্রিয়েট করে। তারপরে ইয়াওহা জিয়ানকে বলে আজকে আমি দেখবো তোমার হেভেনলি ফ্লেম বেশি পাওয়ারফুল নাকি আমার হেভেন এবং আর্থের টেকনিক বেশি পাওয়ারফুল। এটি বলে ইয়াওহা তার ব্লাডি ফরমেশন দিয়ে জিয়ানের উপরে অ্যাটাক করে দেয় এবং সেই ফরমেশনে ছোট করে ওরা লাইন যেখানে টাচ করছিল সেখানকার স্পেস একদম ভয়ঙ্কর ভাবে ক্র্যাক করে যাচ্ছিল। এভাবে করে ইয়াওহার ভয়ঙ্কর অ্যাটাক জিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল। এদিকে জিয়ান বলে তাহলে 6 স্টার 1000 এর ফুল পাওয়ার এটাই, আর
অ্যাংরি বুদ্ধা লোটাস যাও, এটি বলে জিয়ান তার অ্যাংরি বুদ্ধা লোটাস সেই অ্যাটাকের দিকে ছেড়ে দেয় এবং অ্যাংরি বুদ্ধা লোটাস ধীরে ধীরে স্পেসের মধ্যে ক্র্যাক ফেলতে ফেলতে সেই ফরমেশনের দিকে এগিয়ে যাচ্ছিল। তারপর আমরা দেখতে পাই অ্যাংরি বুদ্ধা লোটাস সেই ফরমেশনের কাছে যাওয়ার সাথে সাথে সেই ব্লাডি ফরমেশনের রেড অরা সেই অ্যাংরি বুদ্ধা লোটাসকে একদম চারদিক থেকে ঘিরে ফেলে এবং এইটুকু প্রেসারের ফলে ফ্লাওয়ার সেক্টরের উপরে থাকা শিল্ডের উপর ক্র্যাক করে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই ব্লাডি ফরমেশনের অরা অ্যাংরি বুদ্ধা লোটাসকে ঘিরে ফেলার কারণে অ্যাংরি বুদ্ধা লোটাসকে আর দেখাই যায় না। এদিকে ইয়াহুয়া হাসতে হাসতে বলে, এটাই হলো তোমার অ্যাংরি বুদ্ধা লোটাস যেটা আমার একটা অ্যাটাকই সহ্য করতে পারছে না। এটি বলে ইয়াহুয়া হাহা করে হাসতে শুরু করে এবং জিয়ান তখন একটা মুচকি হাসি দেয় এবং আমরা দেখতে পাই সে ব্লাডি অরার মধ্যে অ্যাংরি বুদ্ধা লোটাস অনেক স্পিডে ঘুরতে শুরু করে এবং তখনই জিয়ান বলে ব্লাস্ট এবং তারপর পরই মেইন ফরমেশনটিকেও ডিস্ট্রয় করে দেয় এবং এই ডিস্ট্রয় হওয়ার ফলে এমন একটি ভয়ঙ্করভাবে ব্লাস্ট হয় যে ব্লাস্টের ফলে ইয়াহুয়া ভয়ঙ্করভাবে আহত এবং ধাক্কা খেয়ে পিছনের দিকে পড়ে যায়। তখন আমরা দেখতে পাই অনেক বড় অ্যাংরি বুদ্ধা লোটাস এবং এই ব্লাস্টের ফলে ফ্লাওয়ার সেক্টর সেই শিল্ডও ডিস্ট্রয় হয়ে যায়। অন্যদিকে অ্যাংরি বুদ্ধা লোটাসকে দেখতে পাই যে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায় এবং এটি দেখে সাধারণ ফাইটার এবং ইল্ডাররা অনেকটা একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর জিয়ান এবং ডেমন পাপেট নিচে নেমে আসে এবং জিয়ান ডেমন পাপেটের দিকে তাকিয়ে দেখে ডেমন পাপেটের বডির অবস্থা আরো বেশি ক্র্যাক করে গিয়েছিল। তখন জিয়ান ডেমন পাপেটকে নিজের কাছে রেখে দেয়। এদিকে ইউজি জিয়ানকে বলে, তুমি কি ঠিক আছো? তখন জিয়ান বলে, আমি ঠিক আছি। আর পাশে তখনই ইয়াহুয়া চিটপটাং হয়ে একদম ফাইটিং গ্রাউন্ডে ল্যান্ডিং করে। এদিকে হুয়াজেন বলে ইয়াহুয়া এবং তাকে তুলে ধরে, কিন্তু আমরা ইয়াহুয়াকে দেখতে পাই তার অবস্থা কি খারাপ হয়ে গিয়েছিল, সে ঠিক মতো দাঁড়াতেও পারছিল না। এদিকে সাধারণ একজন ডিসেবল বলে, ভাগ্য বলে আমাদের সুপ্রিম গ্রেট ইল্ডার ইয়াটাকে থামিয়ে দিয়েছে, তা না হলে আমাদের ফ্লাওয়ার সেক্ট একদম পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যেত। তখন আরেকজন বলে, হুম, এবং আমরা প্যাভিলিয়ন মাস্টার জিয়ান সম্পর্কে যেটা শুনেছিলাম সেইটা ঠিক, জিয়ান অনেক বেশি পাওয়ারফুল, কারণ ইয়াং প্যাভিলিয়ন মাস্টার 2 স্টার 1000 হওয়ার সত্ত্বেও 6 স্টার 1000 ইয়াহুয়াকেও হারিয়ে দিয়েছে। তারপর ইল্ডাররা সামনে আসে এবং সেকেন্ড ইল্ডার জিয়ানকে বলে, জিয়ান তুমি এত ভয়ঙ্কর স্কিল ইউজ করেছিলে, তুমি কি আমাদের ফ্লাওয়ার সেক্টকে ডিস্ট্রয় করতে চেয়েছিলে নাকি? তখন জিয়ান গ্রিট করে বলে, সেই অবস্থায় আমাকে তাড়াতাড়ি করতে হতো, এই জন্য আমাকে এই স্কিলটা ইউজ করতেই হয়েছে, তাই প্লিজ ইল্ডার আমাকে ক্ষমা করে দেবেন। ফার্স্ট ইল্ডার বলে, মাস্টার ইয়াওচান এবং ফলিং স্টার প্যাভিলিয়নের জন্য এই জিনিসটা আমি ভুলে গেলাম। আর হুয়াজিন তুমি হেরে গিয়েছো, তাই এগ্রিমেন্ট অনুযায়ী সেক্ট লিডারের যে জেট টোকেনটা আছে সেটা ইউজিকে দিয়ে দাও। কিন্তু হুয়াজিন এই জেট টোকেনটা দিতে চাইছিল না। অন্যদিকে ইউজি বলে, আমি ফ্লাওয়ার সেক্টরের মধ্যে বেশি সময় ধরে থাকিনি এবং ফ্লাওয়ার সেক্টরের অগ্রগতিতে ঈর্ষণ নিয়ে এত বড় কোনো অবদান রাখতে পারিনি যে আমি সেক্ট লিডার হয়ে যাব, তাই আমি সেক্ট লিডার হওয়া ডিজার্ভ করি না। তখন ফার্স্ট লিডার হুয়াজিনের কাছ থেকে সেই জেট টোকেনটি নিয়ে নেয় এবং ইউজির কাছে এসে জেট টোকেনটি ইউজিকে দিয়ে দেয় এবং বলে, এটি নাও, কারণ আমাদের ওল্ড সেক্ট লিডার গ্র্যানি হওয়ার বিবেচনা কখনো ভুল হতে পারে না। তিনি তোমার মধ্যে এমন কিছু দেখেছে যাতে করে তার লাইফের সমস্ত দই কি তোমার মধ্যে দিয়ে দিয়েছে, যার ফলে গ্র্যানি হওয়ার তুমি পারফেক্ট চয়েস, যাতে করে আমাদের ফ্লাওয়ার সেক্টর সাফল্য অর্জন করতে পারবে। তারপর জিয়ান সামনে আসে এবং ইউজিকে বলে, তুমি এটি নিয়ে নাও, কারণ ফ্লাওয়ার সেক্টর ওল্ড সেক্ট লিডারের যে লক্ষ্যটা ছিল সেটাকে তুমি হতাশ করিও না। তখন ইউজি মেনে যায়, যার ফলে দুজন ইল্ডারও অনেকটা খুশি হয়ে যায়। এদিকে ইয়াহুয়া বলে, ইল্ডার এটার জন্য কি ফ্লাওয়ার সেক্ট আমাদের প্রোফাউন্ড স্কাই সেক্টরের শত্রু হতে চায়? এখনো সময় আছে, ভেবে দেখুন। এটি শোনার পর ইল্ডার সহ ডিসাইবলরা অনেকটা টেনশনে পড়ে যায়। এটি শুনে জিয়ান সামনে আসে এবং বলে, প্রোফাউন্ড স্কাই সেক্ট যেভাবে কাজ করছে সেই জিনিসটা নিয়ে আমি একদম ক্লিয়ার। যদি ফ্লাওয়ার সেক্ট সত্যি সত্যি প্রোফাউন্ড স্কাই সেক্টের সাথে একসাথে হয়ে কাজ করে তাহলে বেশি দূর নয়, কিছুদিনের মধ্যেই ফ্লাওয়ার সেক্ট প্রোফাউন্ড স্কাই সেক্টর শুধুমাত্র একটা ব্রাঞ্চে পরিণত হবে। পিছনে হুয়াজিন বলে, জিয়ান এরকম বোকার মতো কথা বলা বন্ধ করো। তখন জিয়ান ইল্ডারদেরকে বলে, আপনারা যদি কিছু না মনে করেন, যখন ইউজি সেক্ট লিডার হয়ে যাবে তারপর থেকে আমাদের ফলিং স্টার প্যাভিলিয়ন ফ্লাওয়ার সেক্টর সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হওয়ার জন্য প্রস্তুত রয়েছে, আপনারা কি আমাদের সাথে যোগ দিবেন? তখন দুজন ইল্ডার এই খবরের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। তখন ফার্স্ট ইল্ডার বলে, এই সেন্টার প্ল্যানের মধ্যে মেডিসিন মাস্টার ইয়াওচানের যে মর্যাদা সেই সম্পর্কে কে না জানে। ফ্লাওয়ার সেক্টরের জন্য ফলিং স্টার প্যাভিলিয়নের সাথে যোগ হওয়া, যেখানে মেডিসিন মাস্টার ইয়াওচান রয়েছে, এর চেয়ে ভালো ফলাফল আমাদের ফ্লাওয়ার সেক্টরের জন্য আর কি হতে পারে। এটি শুনে ফ্লাওয়ার সেক্টর ডিসেবলরা অনেকটা খুশি হয়ে যায়। এদিকে ইয়াহুয়া সামনে আসে এবং বলে, যেহেতু ইল্ডাররা আপনারা চয়েস করেই ফেলেছেন যে আপনারা ফলিং স্টার প্যাভিলিয়নের সাথে যোগ দেবেন, তাই আমি আশা করছি আজকের এই সিদ্ধান্তের জন্য পরবর্তীতে বা ফিউচারে যাতে পস্তাতে না হয়। এর শুনে সেকেন্ড ইল্ডার সামনে আসে এবং বলে, ফিউচারে আমরা পস্তাবো না কি করবো সেইটা তোমার মতো বাইরের মানুষদের কাছ থেকে জানতে হবে না এবং তোমাকে এগুলো নিয়ে চিন্তাও করতে হবে না। এর শুনে ইয়াহুয়া রেগে যায়, যার ফলে ইয়াহুয়ার মুখ থেকে হালকা রক্ত পড়তে শুরু করেছিল। তখনই হুয়াজিন ইয়াহুয়াকে ধরে ফেলে এবং বলে, ইয়াহুয়া এখন আমরা কি করব? তখন ইয়াহুয়া বলে, যেহেতু তোমরা ফলিং স্টার প্যাভিলিয়নকে বেছে নিয়েছো তাই আমাদের সম্পর্ক এখানেই শেষ। আর একটা কথা মনে রেখো, ফ্লাওয়ার সেক্ট যেটা করলো সেটা আমাদের প্রোফাউন্ড স্কাই সেক্ট সহজেই ভুলে যাবে না, সেটার প্রতিশোধ একদিন নেওয়াই হবে। এটি বলে ইয়াহুয়া যেতে শুরু করে। তখনই হুয়াজিন ইয়াহুয়াকে বলে, আমাকে ছেড়ে যেও না। তখন ইয়াহুয়া বলে, চলে যাও আমার কাছ থেকে। এটি বলে
হওয়া সেখান থেকে চলে যায়, যার ফলে হোয়াজিন অনেকটা কষ্ট পায় এবং কান্না করতে করতে নিচে বসে পড়ে। অন্যদিকে আমরা ইলারদের দেখতে পাই, যেখানে ইলার বলে আজকের পর থেকে আমাদের ফ্লাওয়ার সেক্টর নিউ সেক্ট লিডার হলো ইউজি। ইউজির অর্ডারই হলো আমাদের সেক্টর কমান্ড, এবং যে এটা অমান্য করবে তাকে আমাদের সেক্টর রুলস কে মোকাবেলা করতে হবে। এটি শুনে সকল ডিসেবলরা বসে পড়ে এবং ইউজিকে ফ্লাওয়ার সেক্টর নিউ সেক্ট লিডার হিসেবে গ্রিড করে। তারপরে আমরা ইউজিকে দেখতে পাই তার মাথা ঘুরতে শুরু করেছিল এবং ধীরে ধীরে ইউজি একটু অসুস্থ হয়ে পড়ে। তখন ইউজির সামনের দিকে তাকিয়ে দেখে তখন জিয়ান বলে ইউজি। আর এটি বলার পর এখানে এপিসোডটি শেষ হয়ে যায় এবং পরবর্তী এপিসোড দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।